এই যে তুমি এটা জিপ করে নিয়ে আসছো না ফাইলটা, এই যে জিপ করে যে আনছো এটা আমি এক্সট্রাক্ট করলাম এখানে। দেখো তুমি যেই যেই ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছো, যেখানে যেই তোমার ফোল্ডারে যেখানে যেখানে ছিল সবটা এখানে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি ফাইলটা কি করব, ওপেন করবো। যে এটা রান করা আছে, গেলাম এই যে ওপেনে গেলাম, ঠিক আছে? ওপেনে যাওয়ার পর এই যে যেখানে আমার ফাইলটা করা আছে, এই যে নিউ ফোল্ডার করছে, এই যে ফাইলটা, ঠিক আছে? এই চলে আসলো। তো তুমি কি কোনো কাজই তো দেখতেছি না যে করছো, ওই কাজ করছো? ওই উইন্ডো ওইগুলো করছি, আর এগুলো মানে কালারটা ইয়ে করছি, ভিড়ে কালার দিছি। হ্যাঁ এখানে কালারের এত মানে এই ধরনের কালার ব্যবহার করলে তো হবে না। এটাই কি আরো মানে বেশি মানে ঘনত্ব আরে লাগবে? কালারে তোমার তো কাজের অবস্থা করুন, এইগুলা কাজ দিয়ে হবে না দুর্গা, এগুলা কাজ দিয়ে হবে না। কালার কি কি আর দিব? কালার চেঞ্জ করতে হবে। আর এগুলা কিসে কি কি যে ম্যাটেরিয়াল ইউজ করছো তুমি? ও হ্যাঁ, মেটেরিয়ালসের একটু অসুবিধা আছে আমার, ইয়ে মানে ডোর। ডোর কি আপনি কি ওগুলো মানে নেট থেকে ডাউনলোড করছেন? ওগুলা দিয়ে দিব, আমি ডোর দিয়ে দিব তোমার সেটা আমি আজকে। ডোর খুঁজি খুঁজি পাই না ওখানে। এখন কেটে কথা হচ্ছে এই যে তোমার এইখানে সমস্যা, ঠিক আছে? এখানে হচ্ছে সমস্যা, তোমার যেটা গ্লাস দিছো, হুম। গ্লাস বানাইছো, কিন্তু দেখো এই যে রিফ্লেক্ট, এগুলো স্বচ্ছ। এইটাও মানে ধীরে করে নিছে, ঠিক আছে? হুম। এই যে রিফ্রাক্টটা তুমি কমাও নাই, ঠিক আছে? এটা তোমার কমাইতে বলছে, আমি এটা না কমাইলে কিভাবে হবে বল দেখি। আর এটা এতটাই নীল দিছো, এদিক ওদিক তো কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা তো বুঝতে আচ্ছা হবে। থাক, আচ্ছা থাক, ওইটা আমি ইয়া করবো, আবার ভালো ভিডিওটা করে। দেখে ঠিক মতো করে নিবা, ঠিক আছে? এই যে এখন দেখা যাচ্ছে, আগের থেকে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? হুম। না, অনেক ধরনের আর দাদা এই যে ওটা কি কালার কি চেঞ্জ করবো, না এই এগুলা, যে ওটা এই যেটা এটা? এইটা হ্যাঁ হ্যাঁ। কালার ওটা তোমার শুনো, আমি দেখি এই যে বললো, দেখো আমি যদি নেটে সার্চ করি, ঠিক আছে? এক্সটেরিয়র ডিজাইন লিখে, EXTERIO, আর এক্সটেরিয়র মানে ও আচ্ছা। এক্সটেরিয়র ডিজাইন লিখে সার্চ দাও, দেখো বিল্ডিং এর কালার দেখো, চিন্তা করো মানে কত সুন্দর কালারগুলো, এগুলা দেখছো? সাদা কালার দিয়ে কিভাবে ফুটাই তুলছে, ঠিক আছে? হুম। সাদা কালার দিয়ে, এগুলা কালার দিয়ে ফুটাই তুলছে। তোমাকে বিল্ডিং এর কালার ফুটাই তুলতে হবে, এটা মানে তোমাকে কেউ শিখাইতে পারবে না, তোমার নিজে 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 প্র্যাকটিস নিজে, করা হ্যাঁ। লাগবে। দেখো আমার যে বিল্ডিং এর কাজগুলো, ঠিক আছে? এরকম করে তো হবে না যে আর তুমি অল্প একটু কাজ করে কাজ ফেলাই রাখলে হবে না। এই দেখো এক্সটেরিয়র ডিজাইন, এই যে আমি আজকে ওই ম্যাটেরিয়ালগুলো সবই দিয়ে দিব, ঠিক আছে? হুম। এই যে দেখো দেখি, হুম। ব্রিকের টেক্সচার দিছি, তারপরে সাদা কালার, ইয়ে কালার, এগুলো দিয়ে এগুলোর মধ্যে আপনারা বারান্দা মডিফিকেশন। কোথায় দিচ্ছেন? এই এই যে ওই যে বারান্দা, বারান্দা, হ্যাঁ বুঝতে পারছি। এই যে, ঠিক আছে? হুম। এই যে বারান্দার ডিজাইন করছি। তো তোমাকে তো আমি শেখাইছি, তুমি ওইভাবে করলেই তো হচ্ছে। তুমি এখন শেখাইছি বলতে তোমার কমান্ড শেখাইছি, তোমাকে যে আমি ডিজাইন শেখাইতে পারবো তা কিন্তু না, হুম। বুঝতে পারছো? হুম। তোমাকে যে আমি ডিজাইন শেখাতে পারবো তা কিন্তু না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। তোমার এইখানে এখন যদি তোমাকে আমি প্রত্যেকটা এরকম করে ধরে ধরে শেখাই তাহলে সমস্যা। আর ধরে হুম। ধরে শেখানো যাবে না, জন্যই তোমাকে কি করছি, কমান্ড দেখাই কমান দেখা দিচ্ছি, দিবেন, ঠিক আছে। ঠিক আছে? হুম। এখন তুমি যদি কমান্ডটাকে ফলো না করো বা ইয়ে না করো তাহলে তো সমস্যা হয়। হুম। দেখো দেখি কালারগুলো কীভাবে বিট দিচ্ছি। তো এগুলো আজকে দিয়ে দিব, সমস্যা নেই, নিয়ে মনে করাই দিও। আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবেন, পরে মনে করুন। ঠিক আছে? এই ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি, এই যে বিভিন্ন ধরনের মসজিদের ডিজাইন, ঠিক আছে? এগুলো সবই তোমার জানার লাগবে। ডুপ্লেক্স হাউস ডিজাইন, ঠিক আছে? তারপর কিছু কিছু যে বিখ্যাত কি কি এগুলো আছে ডিজাইনগুলো। বিখ্যাত ডিজাইন দেখে লাভ নেই রে ভাই,
তোমাকে এখন মানে সাধারণ বলে এমনি সাধারণ আগে ইয়ে করা ডিজাইনগুলোই শিখো, ঠিক আছে? এই যে এখানে লিখে দিচ্ছি, এগুলোতে কম্পিউটার সেভ করবা। এক্সটেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন। তুমি যে অন্য সফটওয়্যারের কাজ শিখতে চাচ্ছ এইগুলাই তো পারতেছো না, এগুলো ডিজাইন এই দিয়ে আনতে হবে, ওগুলো কিভাবে পারবা? আচ্ছা ঠিক আছে, বাসায় ইয়েগুলো মানে কালার ইয়েগুলো ঠিক সবগুলো ঠিক করতে লাগবে তো, অনেক প্র্যাকটিস করা লাগবে। তুমি বাসায় যাই যে কাজ করো না, এটা তো প্রমাণ, কালকে কালকে কোনো কাজ করিনি। ঠিক আছে? এগুলো যদি তুমি কাজ করো না তার একদম হুবহু প্রমাণ, ঠিক আছে? এই যে দেখো ডিজাইন, ঠিক আছে? এই যে ডিজাইন, কোন কালার ভিড়ি কালারে দিছেন না? এগুলো সব ভিড়ে, এই যে দেখো। তারপর এগুলো অন করা, তারপরে তোমার এক্সটেরিয়র কনসেপ্ট, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো দেখে নিবা, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কপি করে যে কোনো জায়গায় ডোরগুলো দিয়ে সবই দিব। এটা দিলাম, তারপরে যে দেখো আমার রিসেন্ট যে কাজগুলো করছি, ঠিক আছে? আপনি দিলে করছেন। এই যে দেখো, দেখছো বিল্ডিংটা সাদা কালারের মধ্যে সবকিছু ফুটানো হয়েছে, ঠিক আছে? সাদা কালারের মধ্যে সবকিছু ফুটানো হয়েছে। এখন তুমি যদি প্র্যাকটিস না করো, ডিজাইন সেন্স নিয়ে না আসো, তাহলে আমি তোমাকে শেখাইতে পারবো না, ঠিক আছে? আমি তোমাকে মনে করো যে আমি আমার মতো করে মানে ডিজাইন বসাই দিলাম, হয়ে গেল, তুমি চলে গেলা, কিন্তু কথা হচ্ছে এই জন্য তোমাকে প্র্যাকটিস করা লাগবে, দেখতে হবে, ঠিক আছে? এটা দেখতে হবে, বুঝতে হবে। না আমি তোমাকে তো কাজ আগাইতেই পারতেছি না, একদম সমস্যা হয়ে পড়ে গেছি আমি। তোমার এই এতদিনে 26-এর মডেল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওই যে যে আসেন তোমার ফ্রেন্ডটা, ওর মডেলই কমপ্লিট হয়ে রেন্ডারে চলে গেছে, আর এখন আলাদা তোমার মনে করো যে অতিরিক্ত যে কাজগুলো ও জানে না, ঠিক আছে, ওগুলো দেখাই নিচ্ছে। হ্যাঁ, লুমিয়নের সব শেষ, ওর আর এখন শেষে, খালি এখন একটু টুকটাক বাকি আছে, রিভিশন দিচ্ছে ওইগুলা, ওর সব ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, কাল থেকে এই যে দেখো ওর যে ডিজাইন করছে, মডেল করছে, এই দেখো ফেসবুকে দেখো, ফেসবুকে দেখো, ফেসবুকে দেখো ডিজাইন পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, দেখাচ্ছি তোমাকে। অ্যানিমেশনও করছে, তাহলে তো মনে হয় ওর বেশি ক্লাস নাই, শেষ ওর এই যে করছে, ঠিক আছে? এটা হ্যাঁ, এইগুলা করছে, আরো করছে, এই যে অ্যানিমেশন করছে, দেখছো? এই যে 26 অ্যানিমেশন করছে, ঠিক আছে, কাল থেকে আমি নিয়ে আসবো করে, ঠিক কাল আছে? থেকে হয়ে যাবে। এই যে অ্যানিমেশন করছে, মডেল করছে, ডিজাইন করছে, ওকে এগুলাকে আমি শেখাইছি। ওকে আমি এই যে কিভাবে বাউন্ডারি ওয়াল করতে হয়, এগুলো আমি কিছুই শেখাইনি, ঠিক আছে? আমি ওকে জাস্ট কমান্ড দেখা দিচ্ছি, এই কমান্ডে এই যে দেখো, দেখে কত সুন্দর হয়েছে না বিল্ডিংটার মডেলটা, দেখো সিম্পলের মধ্যেই, কালার টালার হয় নিজেই করছে, ইয়া করছে, গ্লাস প্লাস নিজেই করছে। তুমি তো মানে প্ল্যানের ইয়াটাই তৈরি করতে পারতেছো না, মডেলটাই তৈরি করতে পারতেছো না, মডেলের কালারই আনতে পারতেছো না, এটা তো প্র্যাকটিস করা লাগবে, অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। এ দেখো দেখি জিনিসটা, ঠিক আছে? এবং আরো আরো দেখাচ্ছি তোমাকে, দেখো ওই পোস্ট করছে, এই যে দেখো ইমেজ রেডি করছে, এই যে দেখো, ঠিক আছে? তো এইগুলা তো তোমাকে শিখতে হবে, নিজে প্র্যাকটিস করা লাগবে, অনেক প্র্যাকটিস করা লাগবে, একদিনই তো হবে না, একদিনে হবে না। এখন তুমি যে ধরনের কালারগুলো দিচ্ছ, যেগুলো তুমি এই ধরনের কালার না দিয়ে অন্য কালার দিতে পারতা, ঠিক আছে? অন্য কালার দিতে পারতা। এই যে এইটা যে নীল দিছো, এইটা সবসময় ব্ল্যাক কালারের হয়, এটা তোমার ব্ল্যাক দেওয়া দরকার ছিল, হ্যাঁ, এটা ব্ল্যাক দেওয়া দরকার ছিল। আমি তোমার কমান্ড শেখাই দিচ্ছি, তোমাকে তো এখন ইউজ করতে হবে ওগুলা। না, আমি ব্ল্যাক দিনে নীলে রাখছি। নীলে কখনো দেখছো কোথাও যে নীল আছে? দেখছো? না, তো
তোমার কালারও দেখতে হবে, যে কালারটা দেখতে কোনটা সুন্দর দেখায় তোমার। দেখো দেখি এইটা কেমন দেখাচ্ছে। আচ্ছা আমি তোমার এইটাকে এগুলো ডিলিট করো, এগুলো অতিরিক্ত রাখার কি মানে। আর দেখো আমি তোমার এটা দিছো ঠিক আছে, তোমার এটাই করছো, আমি তোমার এইটাতে কাজ করতেছি, তোমার এটাতে কাজ করতেছি। আমি এটাতে কাজ করতেছি দেখো। আমি যে তোমাকে এখন মানে বিল্ডিংটা উপরে উঠাবো, মডেলটাতে যাইতে পারতেছি না, সাহস পাচ্ছি না যে তুমি উঠে দিয়ে কাজ যদি তুমি এখন কমপ্লিট দিতে না পারো কিভাবে হবে? তা তো করে অবশ্যই। কিভাবে হবে বলো? এই যে দেখো আমি ম্যাটেরিয়ালসে গেলাম, আমি একটা ম্যাটেরিয়াল যেগুলো তৈরি নিয়ে করছি, হ্যাঁ বুঝতে পারছি। তোমারটাতে আমি কাছে আমি অন্য আরেকটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে, এই ভিডিওটা লোড নিচ্ছে আর কি। এই ধরো আমি একটা কালার তৈরি করতেছি, কালার থেকে তৈরি করলাম ঠিক আছে। নীল কালার দেখতে একদম ক্যাটকাটা একটা লাগে, বাজে একটা কালার লাগে ঠিক আছে। তুমি কালারে ভেরিয়েশন আনতে হবে, নাহলে একদমই অবস্থা খারাপ আছে তোমার। একবারে ইয়ে করেন কি বলে সিলেক্ট করে সবগুলো একবারে সিলেক্ট তো হবে না, কারণ ওই যে ওইটা ওইটা কালার দিয়ে এক, ও আচ্ছা। ঠিক আছে। আমি এই এই সাইডটাই শুধু করতেছি দেখো। তোমার শেখার আগ্রহ আছে এইটা ঠিক, আমি মানি, কিন্তু বাট কাজের কাজ মানে তোমাকে হ্যাঁ। জানতে হবে, দেখতে হবে ঠিক আছে, বুঝতে হবে। অনেক ডিজাইন দেখার লাগবে তোমাকে, অনেক ধরনের ডিজাইন দেখার লাগবে। এই দেখো দেখি এটা নিলাম, এখন এই যে আমি এখানে কালো বিটটাতে যাই, এখানে একটা ব্ল্যাক তৈরি করি ঠিক আছে, দিয়ে করা আছে, এই যে ব্ল্যাক করে দিলাম। এই যে। খেয়াল রাখতে হবে যে একটা স্লট যেন আরেকটা স্লটে ব্যবহার না হয় ঠিক আছে। এই যে এইটা এইখানে ব্যবহার করছো না, এইখানে ঠিক আছে। এই যে এইটা উপরে উঠাই দিছো, এইখানে আবার বিট দিছো, এইখানে তো বিট হবে না ঠিক আছে। যাই হোক দিছো দিছো, এই যে ঠিক আছে। এখন দেখো দেখি এই ওয়ালটার সাথে এই ওয়ালটার একটু তুলনা করো দেখি। আর আমি এটাতে দিলাম সাদা, তুমি এইটা কালারে দিছো না, আমি এটা দিলাম মনে করো যে সাদা দিলাম, দেখলাম দেখলে সাদা করে দিলাম, এই দিলাম। এই যে আমি যে তোমার কাজ আগাবো, আমি আগাইতে পারতেছি না, সত্য কথা বুঝলা। এইরকম করে কোনো কাজ হবে না, হয় না ঠিক আছে। শেষে দেখো আমারই কাজ শেখানোর আগ্রহ নষ্ট হয়ে যাবে, এরকম হবে ঠিক আছে। এই জন্য তোমার কাজ মানে প্র্যাকটিস করা লাগবে, দেখতে হবে। আর আমি যদি তোমাকে কাজ উঠাই দিই, মানে আমি এখানে ডিজাইনটা করে দিয়ে দেখাই দিলাম ঠিক আছে, আমি আমার মতো করে দিয়ে দিলাম, বিল্ডিং উঠে গেল হয়ে গেল, এরকমও হয়ে যাবে ঠিক আছে। কিন্তু আমি তোমার কোথায় কি ম্যাটেরিয়ালস দিতে হয় এগুলো কিন্তু আমি মানে এখন পর্যন্ত যতগুলো দেখানো দরকার ঠিক আছে দেখাই দিচ্ছি ঠিক আছে। যা দেখানো দরকার মোটামুটি দেখাই দিচ্ছি, তো ওইটাই তুমি করো না। এই জন্য আমি এখন ক্লাস আগায় দিতে পারতেছি না তোমাকে, যে আমি নতুন ক্লাস দেবো সেরকম পারতেছি না। ডিজাইনে চেঞ্জ আনতে হবে, ডিজাইনে ভেরিয়েশন আনতে হবে, বিট যদি দাও বিটের মতো দিতে হবে। তোমাকে যে এইটা ফর্মুলা দেখাইছে এইটাই দিতে হবে, আর কোনো মানে নাই ঠিক আছে। তুমি এখানে আলাদা আলাদাও ইউজ করতে পারো ঠিক আছে। এইটা যা দেখাই জন্য বলছেন ওটা কোনটা এই যে বিট বিট
গ্রাউন্ড এটা নাকি গ্রুপ 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 ওয়াল, ঠিক আছে। ডিজাইন তোমাকে দেখে দেখে দেখতে হবে, জানতে হবে, ইয়া করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি কাল থেকে হয়ে যাবে, কাল থেকে এখানে সময় দেওয়া লাগবে, মানে এর পাশাপাশি ফিজিক্সও কি দিয়ে সময় দিই তো। এখন তুমি যে কোনো একটা করো, ঠিক আছে। ফিজিক্সও মানে তুমি যদি এখনই আবার ইয়ের প্রিপারেশন নাও, মানে যারা ডুয়েট প্রিপারেশন নেয়, ঠিক আছে, তুমি যে ডুয়েটের কথা বললা না আমাকে, তোমার ডুয়েট প্রিপারেশন নিলে এগুলা করতে পারবা না, ঠিক আছে। এই যে এই কাজগুলা তোমার জন্য না, ডুয়েট প্রিপারেশন নিলে এই কাজগুলো তোমার জন্য না, ঠিক আছে। তাহলে তাহলে একটা ব্যাপার হচ্ছে কি, তুমি এখন এইটা তুমি বেসিক শিখে রাখতে পারো, ওই যে তুমি সাব্বিরের মতো সবগুলো শিখতে পারছো, তাহলে পারবা না। কারণ ডিজাইন একটা আলাদা, এটা প্র্যাকটিক্যাল কাজ, আর ডুয়েটের লেখাপড়ার ব্যাপারটা আলাদা। এখন তুমি যদি দুইটাই করতে চাও, তোমাকে দিন রাত পরিশ্রম দেওয়া লাগবে দুইটাতেই। এইটাতেও 6 ঘন্টা সময় দেওয়া লাগবে, ওইটাতেও 6 ঘন্টা সময় দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু তোমাকে এখন তোমার যদি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, চাকরি বা কাজ গুরুত্বপূর্ণ নাকি বিএসসি তে ভর্তি হওয়া গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে তোমার গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছো। এখন যদি তোমার এটা তোমার চিন্তা ভাবনা একদমই, এখন যেটা তোমার গুরুত্বপূর্ণ, তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে হয়, সেটা তোমাকে বেছে নিতে হবে। এখন এইটা আমি শেখাচ্ছি, এটা শেখাই তোমাকে দেখাই দিচ্ছি, এই হয়ে গেল। এখন তুমি যদি বলো যে ভাই আমার অন্তরক্ষেত্রেও জানতে হবে, তাহলে তুমি আর ওইগুলাতে আগাইও না, তুমি ম্যাথস পর্যন্ত শেষ রাখো। আমি তোমার একটা ডিজাইন ভালো দেখাই দিচ্ছি, শেখাই দিচ্ছি কিভাবে করতে হয় না হয়, ওইভাবে কমান্ড ইউজ করবা, তাহলে তোমার হয়ে যাবে। আর যদি মানে কাজ করার আগ্রহ থাকে, একদম লাইফ টাইম করার আগ্রহ থাকে যে আমি শুধু কাজই করব, তাহলে এইটার পিছনে সময় দিতে হবে। আর যদি লেখাপড়া করতে চাও বা ডুয়েটের প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি মনে করি যে এই দিকে তোমার না আসাটাই ভালো। তারপরে ওইদিকে একটু সমস্যা বলতে এডমিশন তো সবার পক্ষেই হচ্ছে না, মানে চাপ তো হওয়ার কথা না। হ্যাঁ, আমি এই জন্য আমি ডুয়েটের প্রিপারেশন নিব না, জন্য আমি ওই কাজের ধারেও যাইনি, ওগুলাতে ধারের কাছেও যাইনি, বুঝতে পারছো, ওগুলোর ধারের কাছে আমি যাইনি। এই আর এই ভেজি নিবি হ্যাঁ নিচ্ছে, অল্প একটু কাজ শিখতে হচ্ছে, বেসিক যেটা দিয়ে কাজ চাকরি করার মতো। এই বললাম তো সেদিন নিব, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো তোমাকে সেদিন তুমি আমাকে বলছিলা যে মেইন গেট, না মেইন গেট এখনো তোমার করাবো, তুমি তো এইগুলাই পারতেছো না, মেইন গেটে যাবো এগুলো আমি কাল তাহলে মানে একবারে ইয়ে করি। দেখো তোমার এই যে তুমি বলছিলে না যে ওয়ালের মধ্যে কাটা আছে, গ্রুপ ওয়াল, বিটটা বলছিলে না, তো এইটা কিভাবে করে দেখো। এই যে এইটা রেফারেন্স একটা ছোট করে নিলাম, ঠিক আছে, এটা কপি করে এই যে এটা ছোট করে হাইট দিলাম 2 ইঞ্চি, ঠিক আছে। এইটা 2 ইঞ্চি দিছি না, এই যে এটা 2 ইঞ্চি দিছি, 2 ইঞ্চি, এই যে এইটারও হাইট 2 ইঞ্চি দিলাম, আর এইটার ভিতরে কত 5 ইঞ্চি ঢুকাই দিছি। এখন দেখো ওইটা তো জাস্ট সম্পূর্ণটা জুড়েই দিছি, 5 ইঞ্চি তো না। এখন আমার যদি ওয়াল হয়, আমার যদি একটা ওয়াল হয় 5 ইঞ্চি, ঠিক আছে, এখন আমি যদি ওয়ালটা 2 ইঞ্চি কাটে ফেলি বা 1 ইঞ্চি কাটে ফেলি, তাহলে তো ওয়ালটা দুর্বল হয়ে যাবে, যাবে না? অবশ্যই। তাহলে আমার কি ওইটার দরকার আছে না? তাহলে আমার ওটা দরকার না। তাহলে আমার এখানে কি করতে হবে, ওয়ালটা এখানে ওয়ালটা আমি হাফ ইঞ্চি কাটবো, শুধু ওয়ালটা শুধু হাফ ইঞ্চি কাটবো, ঠিক আছে। তো এইখানে মনে করো যে 1 ইঞ্চি দিলাম, আগে এই যে এইটা 1 ইঞ্চির একটা পাট্টা আছে না, পাট্টা চিনো, প্লাস্টার করার সময় যে এরকম করে ঘষে, দেখছো বড় লাঠিটা, ওই পাটটা তৈরি করে নিলাম। তো এখন দেখো আমার এই যে এইটা আছে, এটার হাইটটা আমি দিলাম 9 ফিট 6, যে 9 ফিট 6 দিলাম, ঠিক আছে, 9 ফিট 6 দিলাম। এখন এম দিলাম, দেওয়ার পর এই যে এটা দিয়ে আমি কি এটা দিয়ে মনে করে সাদা করে নিলাম, টেক্সচারটা দিয়ে সাদা করে নিলাম, ঠিক আছে। এখন এইটা কয় ফিট উপরে আছে বলো দেখি, কোনটা, এই যে এইটা
কি আর এই বিটটা বিটটা 2.5 ফিট উপরে। 2.5 ফিট উপরে আছে। তা এই যে এইটাকে আমি কি করব 2.5 ফিট উপরে উঠাবো, ঠিক আছে? এইখানে এই যে 2.5 ফিট উপরে উঠাবো, বুঝেছি? আসছে। উঠানোর পর এই যে উঠানোর পর F3 দিলাম। দেওয়ার পর কি করব দেখো, কি করে নিলাম দেখছো কি? বুঝতে পারছো? বুঝতে পারছি। কি বুঝলা বলো দেখি, এখানে আমাকে বুঝাও। এখানে ওয়ারফ্রেম করে নিলেন, মানে এখানে ইয়ে করবেন। ওয়্যারফ্রেম নেওয়ার পরে এখানে ওয়ালটার সঙ্গে মানে মিশিয়ে দিবেন আর কি। হ্যাঁ, তো দেখো ওয়ালটার সাথে যে মিশিয়ে দিব, আমি 1/2 ইঞ্চি জাস্ট ফুটা করব। এইটা এই যে পার্টটা আছে না, এটাকে একটু বড় করে নিবা। এই যে বড় করে নিলাম একটু, ঠিক আছে? আসলে যে কোনো একটা হ্যাঁ, নেওয়ার পর এই যে এইটা কি করব, এই যে মাছ বরাবর যখন যাবে না, এই যে জুম করতেছি, যখন এটা মাছ বরাবর যাবে, এই যে তাহলে 1/2 ইঞ্চি ঢুকে গেছে। আমি এটার 1 ইঞ্চি নিছিলাম না, এই যে হোয়াইটটা দেখো যে 1 ইঞ্চি লেখা আছে, 1 ইঞ্চি আমি 1/2 ইঞ্চি কাটবো, মানে 1/2 ইঞ্চি আপনি 1/2 ইঞ্চি ভিতরে ঢুকাই দিলাম। ওয়ালের ভিতরে ঢুকাই দিয়েছেন। ভিতরে ঢুকাই দিলাম। এই যে এইটা তখন মাঝামাঝি এরকম হচ্ছে, তার মানে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে। এখন আবার F3 দিলাম, ওয়্যার ফ্রেম করে নিলে এই যে এরকমটা হয়েছে, ঠিক আছে? এখন এটাকে আমি এখনো কিন্তু কাটি নাই, কাটি নাই। আচ্ছা দেখো এইটা আবার কয় ফিট উপরে আছে? ওটা আছে 6 ফিট 10। 6 ফিট 10 আছে, ঠিক আছে? এই যে এইটাকে সিলেক্ট করলাম, করার পর শিফট চাপে কি করলাম, কপি করলাম। করার পর এটা কত দিব, 6 ফিট 10, ঠিক আছে? এই যে 6 ফিট 10, এই যে নিচে না, তাহলে দুইটাই আমার কি সমান সমান ইয়েতে বসে গেছে। এমন কথা হচ্ছে এটাকে আমি ফুটা করব বা কাটবো, কিভাবে কাটবো? এই যে এখানে মডিফাই টুল ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে জিওমেট্রি, ঠিক আছে? জিওমেট্রি থেকে এখানে লেখা আছে, এই যে লেখা আছে 3 নাম্বারটা কম্পাউন্ড অবজেক্ট, ঠিক আছে? এই যে কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করলাম। করার পরে কাকে কাটবো, যাকে কাটবো তাকে সিলেক্ট করবো, মানে যে চোর তাকে ধরবো, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই যে একে সিলেক্ট করলাম। না ওয়ালে কিছু কেন সিলেক্ট করব? কাকে কাটবো, ওয়ালকে কাটবো না আমি? ওয়ালকে কাটবেন? ওয়াল কাটবো না আমি, ওয়ালেই তো কাটবো, ওয়াল ফুটা করবো না, ওয়ালে বিট দিব না। ও হ্যাঁ, তো ওয়াল যাকে কাটবো তাকে সিলেক্ট করবো, মনে করো যাকে কাটবো তাকে সিলেক্ট করতে হবে, তাকে ধরতে হবে। এই যে ধরলাম, ঠিক আছে? ধরার পর কাকে দিয়ে কাটবো, ঠিক আছে? মনে করো তুমি এখন পেঁয়াজ কাটতেছো, তাহলে তো আগে তো পেঁয়াজটাকে ধরবা অবশ্যই। তাহলে কাটকে দিয়ে বটি দিয়ে কাটবা, চাকু দিয়ে কাটবা, তারপর তো চাকুটা আসবে। এই ব্যাপারটা হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা অবজেক্ট, তাকে এইটা দিয়ে কাটবো, এটা পেঁয়াজ ধরো আর এটা ধরো দা বটি ধরো, সহজ বাংলা হিসাব, ঠিক আছে? এইটা সিলেক্ট করলাম, করার পর এই যে কম্পাউন্ড অবজেক্টে চলে যাব, ঠিক আছে? কম্পাউন্ড অবজেক্টে যাওয়ার পর এখানে লেখা আছে প্রো বুলিয়ান, হ্যাঁ প্রো কি নাম, প্রো বুলিয়ান। এই যে সিলেক্ট করলাম, এটা ক্লিক করার সাথে সাথে এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। এইখানে লেখা আছে দেখো, এইখানে সাবট্রাকশন, ঠিক আছে? এইখানে তোমার কিছুই করার লাগবে না। এইখানে দেখো স্টার্ট পিকিং, ঠিক আছে? এখানে একটা লেখা আছে স্টার্ট পিকিং দিয়ে এখানে লেখা আছে মুভ রেফারেন্স কপি ইনস্ট্যান্স, ঠিক আছে? তাহলে দিব কোনটা? তাহলে একটা তো কথা হচ্ছে মুভ মানে কি একবারে চলে যাওয়া, কপি মানে থাকা, এই দুইটা জানলেই হবে। তো তো এই যে স্টার্ট পিকিং, এখন আমি যদি মুভ দেই, মুভ দিয়ে স্টার্ট পিকিং করি, স্টার্ট পিকিং করার পর আইকনটা চেঞ্জ হয়েছে না? এখানে আসার পর যাকে দিয়ে কাটবো তাকে সিলেক্ট করব, এই যে দিদি, তাহলে কাটার সাথে সাথে দেখো দেখি এখানে কাটা যায় নাই, কাটা গেছে, গেছে? এখন দেখো এটা কিন্তু কি দিয়ে করছি, মুভ দিয়ে করছি, মুভ দিয়ে করার সাথে সাথে ব্যক্তি দিয়ে কাটছে একদম চলে গেছে। এখন আমি কপি দিয়ে করি, আমার এটা বারবার তো প্রয়োজন হতে পারে, আমি বারবার কি এটা তৈরি করবো না। এই যে এইটাকে সিলেক্ট করলাম, দেখো এটা কাটা গেছে, এটা এইখানে সিলেক্ট করা আছে। এখন মানে এইখান থেকে কমান্ড থেকে বাইর হবো, এই কমান্ড থেকে বাইর হতে গেলে আমার কি করতে হবে, এই যে এখানে সিলেক্ট করলাম, করার পর এইটাকে এখন সিলেক্ট করে দেখো এটাকে টানে দিলাম, ঠিক আছে? এটাকে সরাই নিলাম, দেখো দেখি কাটা গেছে, ওয়ালটা কাটা গেছে, মানে কপি করলে ওটা থাকবে আর কি। হ্যাঁ এটাও থাকবে, কাটা গেছে। এবার কি করব, আমার তো এখন কথা হচ্ছে আমি যদি এখানে কালার দেই, আমি যদি এটা কালার দেই, এইটা যদি আমি এখানে কালার দেই সম্পূর্ণ ওয়ালটা হয়ে যাবে। এখন টিপস কি বলো দেখি, মনে আছে? এখন টিপস কি করাইছি কিন্তু, করাইছেন একটা বক্সে 3-4 ভাবে কালার দিছি, পলিগন, হ্যাঁ হ্যাঁ মনে আছে, বুঝতে পারছো?
তাহলে ওইটাকে কি করব, এই যে সিলেক্ট করলাম, করার পর এখানে যাই এডিট ম্যাশ, ম্যাশ করার পর পলিগন। এই যে দেখো যেগুলো যেগুলো কাটা হয়েছে না এইরকম হয়ে গেছে। আর যদি মনে করো সিলেক্ট না হয়, অটো সিলেক্ট না হয়, এই যে এখানে আছে, করার পর এই যে জাস্ট এই সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল চিপে ধরবো, কন্ট্রোল চাপে ধরে সবগুলো আবার সিলেক্ট করতে হবে। অনেক সময় সিলেক্ট হবে না একবারে, ঠিক আছে। তারপর এই যে এরকম করে হালকা করে ঘুরাই নিচ্ছি, দেখো এই যে জুম করে এই যে ঘুরাই নিচ্ছি, তারপর এই যে জুম করলাম, এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, এই জুম করে এই যে সিলেক্ট করলাম, এই যে একটু ঘুরাই নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে তোমার কি করব, এই যে ম্যাটেরিয়ালসে গেলাম, এটা সিলেক্ট আছে, এইটা কিন্তু সিলেক্ট নাই, সিলেক্ট আছে এইটা লালটা, এই যে কালারটা গেলাম, কালোটা সিলেক্ট করে এই যে অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এই যে দেখো দেখি কালার দেওয়া হয়েছে আমার। এখন আমি এই মাঝখানেরটা যদি কালার দিতে চাই, যে সিলেক্ট করলাম, এই যে এইটাতে শুধু সিলেক্ট করলাম, তারপর মাঝখানে আমি এম দিলাম, দেওয়ার পর মাঝখানে কি এই যে এই কালার দিতে যাচ্ছে, এই যে কালার দিছি, হয়েছে দেখো দেখি। এখন এইটা থেকে বার করে এইটা কমান্ড দিয়ে ছাড় দিলে হয়ে গেল। এখন এইটাতে আমার কি আছে, এই যে এই মাঝখানে আছে কালো, এই মাঝখানে আছে এই কালারটা, এটা দুইটা আছে সাদা, তাহলে ওইটাতেই আমি করবো এখন। এটা এইটা করলাম, ঠিক আছে। এই যে এইটা দিলাম, এইখানটা এটা সিলেক্ট থাকলো, এই যে এইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে কি করবো, এই যে সাদাটা দিলাম, ঠিক আছে। হয়েছে দেখো দেখি, ওইটার মতো এটা হয়েছে। কিন্তু এইটাতে ম্যাটেরিয়াল দেওয়া ঝামেলা, এটাতে সহজ, এই হচ্ছে ব্যাপার। আর দাদা ওখানে যে আমি বিটটা দিয়ে দিচ্ছি, এখন ওখান থেকে ডাইরেক্ট মানে কাটা যাবে এখন বর্তমান? কোনটা এইটা? হ্যাঁ ওখানে কাটতে, হ্যাঁ কাটতে পারবা। আর কপি করে কাটা লাগবে, কপি করে। তো এইখানে তো কাটার আর প্রয়োজন নাই, কারণ এটা তো প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট আছেই। এই বুঝছো কি আমার কথাটা, নাকি সন্দেহ আছে? সন্দেহ একটু আছে। কি সন্দেহ বলো? একটু আছে বলতে ভালো করে একটু বুঝতে পারিনি, মানে এখন তো আমি দিয়ে দিয়েছি বিটটা, এখন আমি এটা কাটবো। এখন কি কাটবা? কাটে কি করবা? খাল করবো। খাল করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো এইখান থেকে আছে না, এই যে এইটা এইদিকে তুমি সরাই দিয়ে যাচ্ছ, এই যে সরাই দিবা এরকম করে, মানে সরাই দেবো হালকা করে। এই যে দেখো কন্ট্রোল জেড আছে, ঠিক আছে। এই যে আমি সরাবো কিসের দিকে? ওয়াই এর দিকে। ওয়াই দিকে, হ্যাঁ। ওয়াই এক্সিস কোনটা? এইটা না, এইটা। এই যে দেখো ফেলতেছি, এই যে সরছে, এই যে এইখানে ক্লিক করতে হবে, ওখানে ডাইরেক্ট হাবিজি দিয়ে। এখন এটা কি আছে? এক্স এর দিকে গেছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে এক্স এর দিকে, এই যে এক্স এর দিকে ফেলতেছি, ঠিক আছে। আর এখন ওই দিকে যে বাইরে গেছে, যাক তুমি তো ভিতরের দিকে দেখতেছো না তো, আমি দেখতেছি কি বাইরের দিকে দেখতেছি না। তা আমার দেখো দেখি এইটা কি আমার ওইদিকে আছে, আমার দেখতেছি এই দিকে, ঠিক আছে। ব্যাপারটা এরকম। আমি তো তোমার দেখবো এইরকম করে, আমার তো ভিতরে আর দেখা যাবে না, আমার তো দেখবো এগুলা, ঠিক আছে। তো এক কথা হচ্ছে তুমি দাদা এখানে ডাইরেক্ট মানে হাবিজি ওখানে ওয়াই এর ওখানে হাবিজি ডাইরেক্ট দেওয়া যাবে। তুমি এখন শুনো, এটা যদি যোগ বিয়োগ করতে পারো, এখানে যদি যোগ বিয়োগ করতে পারো, ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে যোগ করে ওইদিক সরাই দেওয়াটা অনেক টাফ, ঠিক আছে। যেমন যদি তুমি পারো তাহলে তোমার জন্য সুবিধা। এখন কথা হচ্ছে সব সময় যেটা দেখি, আমি একটা জাস্ট বিট দিয়ে গেলাম, কালার দিয়ে গেলাম, হয়ে গেল। আমার কাটার দরকার আছে, তাহলে আমার বিল্ডিংটা ঠিক থাকলো, কাটার দরকার নেই, আমার কালার দিয়ে সম্পূর্ণটা শেষ করলাম। আর এখানে যে তুমি কাটলা, একটু বিল্ডিংটা করে কাটতেছো, তাহলে বিল্ডিংটার জন্য একটু, এখন এইটা দিলে একটু সুবিধা হয়, মানে সুবিধা সুন্দর দেখায়, ওইটা দিলেও সুন্দর দেখায়। এখন দূর থেকে তুমি আর বোঝা যাবে না যে কোনটা কাটতেছো আর কোনটা কাটতেছো না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর দাদা ওখানে ইয়াটা আছে স্টেয়ার সিঁড়ি, স্টেয়ার সিঁড়ি, সিঁড়ি কি করবা? স্টেয়ার সিঁড়ি এখানে তো আমি অন্য রং দিয়েছি, আর এই যে এই জায়গাটায় অন্য রং দিয়েছি, একটা রঙে থাকবে। স্টেয়ারের তুমি এখানে স্টেয়ারের কোনো কিছুই নাই, ঠিক আছে। স্টেয়ারের সবসময় তুমি যে একটা কালার বলতেছো না, এটা তোমার ডিজাইনের উপর ভেরি করবে। তুমি এটা সাদা দিতে পারো, যে এইগুলা হচ্ছে কি ফ্লাইট না, এগুলা একটা ফ্লাইট ল্যান্ডিং, এগুলা না ল্যান্ডিং, তাই এইগুলাকে কি করবে তুমি সাদা কালার দিতে পারো, এগুলাতে স্টোন দিতে পারো, মার্বেল দিতে পারো, এটা একটা ডিজাইন দিতে পারো, ঠিক আছে। কালারের সাথে এটা কোনো ইয়ে নেই। আর কথা হচ্ছে আমার এই স্টেয়ার ভিতরে দেখাও যাবে না, তাহলে আমার এগুলো কোনো প্রয়োজনই আসে, ঠিক আছে। এই যে দেখো একটা জিনিস, এই যে আমার যে এইটা আছে না, এই যে এইটা, এই যে ডিজাইনটা একটা রাউন্ড, তারপরে এরকম এরকম, এটা তৈরি করতে পারবা এখন? এটা হ্যাঁ, এখানে ম্যাক্সে যখন তুই গেলে
না ম্যাক্সে মনে হয় একটু সময় ঝামেলা হবে, কিন্তু কিয়া পারবো। কেডি ক্যাডে তো তোমার ক্যাড তো 2D, এটা তো 3D, এটা পারবা না? এখনই তো করাইলাম। এখনো করাইলেন মানে? এই দেখো, এখনই তো করাইলাম, বুলিয়ান করাইলাম না? দেখাই দিন। এই যে দেখো করতেছি। এই দেখো আমি এই যে রাউন্ড করে নিচ্ছি সিলিন্ডার দিয়ে, ঠিক আছে? এইখানে তুমি যতই যাও সমস্যা নাই। যে একটা জীবন একটা দিয়ে দিই। হাইটটা তুমি দাও 1 ফিটই দাও, যে কোনো একটা হাইট দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সিলিন্ডার। ও দাদা আরেকটা বিষয়, মানে এখানে এখানে কি ঠিক করার মতো যাবে না? যে 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 কি আমার কর্নাগুলো দেখা যাচ্ছে, অষ্টভুজ পঞ্চভুজ। একটু গন্ডগোল নেই। এই যে দেখো, যাবে, সবই যাবে, যাবে না এমন কথা। এই টপ, এই জেড দিলাম, F3 ওয়ার ফ্রেম করে নিলাম, ঠিক আছে? দেখার জন্য এই যে সিলিন্ডার একটা নিচ্ছি, ঠিক আছে? এই যে হাইট দিলাম 1 ফিট, ঠিক আছে? এই যে লাইট দিলাম, সবই যাবে, আমি সবই দেখাবো। এই যে এই পাশে এইটা করলাম, ঠিক আছে? কপি করলাম, হ্যাঁ এই clear। 3টে নিলাম, 4টে নিলাম, ঠিক আছে? এই যে 4টে নিলাম, ঠিক আছে? আপনি যে ওখানে নিয়েছেন যে সিলিন্ডারটা গোল, ওখানে তো যে কোনো মাপে গেছে। যাক, যে কোনো মাপে যাক, সমস্যা নেই। এখন দেখো, এইটাকে একটু আমি সাদা কালার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা আলাদা কালার, একটা একটা দিয়ে কাটবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। দেখো এটা আমার এই হাইট 5 ইঞ্চি থিকনেসের, ঠিক আছে? এটা এইটা আছে না, এটা আমার 5 ইঞ্চি থিকনেসের পুরুত্বটা, স্ল্যাবটা। এইটা তো সেই স্ল্যাবটা, স্ল্যাবটা না? আর আমি কাটবো, তো যাকে কাটবো যে এরকম করে ডিজাইনটা করে নিলাম, ঠিক আছে? এই যে দেখো, এগুলা কি করলাম, একটু পার করে দিলাম, মানে এপার ওপার করে নিলাম দুইটাকে, ঠিক আছে? এই যে এরকম এপার ওপার করে নিলাম একটু, কি কি ও ইয়া করে। হ্যাঁ ঘুরাই নিলাম, এই যে অরবিট ঘুরাই হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ বুঝলাম। এখন কি বুলিয়ান করবো, এই যে দেখো, এইগুলার আমার তো আর দরকার নেই, এগুলার দরকার নেই, তখন আমি যখন দরকার নেই এটা তোমার মাথা কাটাই করতে হবে, ঠিক আছে? এই কম্পাউন্ড অবজেক্ট, এই যে প্রো বুলিয়ান মুভ, ঠিক আছে? মুভ দিলাম, এখন এগুলো সবগুলো উঠে দেবে। স্টার্ট থেকে এই যে ক্লিক করতেছে, এই তো এখন এটা ছাড়ে দিব, এইটা সিলেক্ট করে দেখো, দেখি হয়েছে? তাহলে যে এগুলো সব বুলিয়ান অর্থ কি, যত কাটাকাটির কারণে সব এটা, ঠিক আছে? ইনমেশ পলিগন এটা, হ্যাঁ, পলিগন বা ইয়া ভার্টেক্স এটা। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আর এটা আমাদের যে কোনো মানে সৌন্দর্যটা দেখা লাগবে, এখানে কোনো মাপ যদি নিয়ে, যেমন আপনার এখানে বেশি হয়ে গেছে, এই যে মাপটা এখানে আরো একটু কম হয়ে গেছে। এটা যখন তুমি ডিজাইন করবা তখনই তোমাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? যখন ওই যে অবজেক্টটা তৈরি করবা না, অবজেক্টটা যখন বসাবো তখন এটা ঠিক করে নিবা। আর এর জন্য আগে তুমি কি করবা, ক্যাডে প্ল্যান করে নিবা তো? হ্যাঁ ক্যাডে তো প্ল্যান করতে লাগবেই। হ্যাঁ, তা ক্যাডে, এইটা আমি ক্যাডের প্ল্যান ছাড়াই করলাম, তারপরেও দেখো হয়েছে। তুমি যখন ক্যাডে প্ল্যান করবা তখন তো কোথায় সার্কেল হবে, তখন তুমি মাপ দিয়ে বসাইতেই হবে, এই তো। বুঝেছে? এই হচ্ছে ব্যাপারটা। এখন তোমাকে সবকিছু বুঝতে হবে, ইয়া করতে হবে। তোমার যদি ক্যাডে প্ল্যান থাকতো, ঠিক আছে? তোমার ক্যাডে প্ল্যান কি আছে তো মনে হয় এখানেই আছে, সাজেদার কামিশি। এই যে এই যে এইটা আছে, ঠিক আছে? এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে না?
তো এটারে আমি একটু কপি করে বাইরে নিলাম, ঠিক আছে। আর ইয়াটা দেখাইলেন না যে মানে এই মানে অষ্টভুজি পঞ্চভুজি সমান দেখাচ্ছি। এই যে দেখো প্রথমে একটা বক্স নিয়ে নিলাম, স্ন্যাপ অন করলাম, এই যে এর থেকে নিলাম, নিয়ে এটা থিকনেস দিলাম 5 ইঞ্চি। কত দিলাম? 5 ইঞ্চি দিলাম। এই দিয়ে F3 দিলাম, ওয়্যার ফ্রেম করে নিলাম, ঠিক আছে। এই যে আবার বক্স দিয়ে এই যে এগুলা করে নিলাম, এই যে ক্লিক করে এই যে বক্সটা করে নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা বক্সের মাপ কত 1 ফিট করে দিব, কারণ কি এইটা সলিড আর এইটা দিয়ে হচ্ছে ফুটা কাটবো, তার মানে এখানে কাটার জন্য আগে অবজেক্টগুলো তৈরি করতেছি, ঠিক আছে। এই যে আগে বক্সগুলো করে নিই। নিলাম, এই যে নিলাম, ঠিক আছে। এখন কি করবো, সার্কেলগুলো নিব। এই যে সিলিন্ডারে গেলাম, একটা রেফারেন্স নিয়ে একটা আন্দাজ করে এটা টান দিলাম, ঠিক আছে। এই যে দিলাম, দেখো মিলে গেছে সেন্টারে। এটার হাইট দিলাম ধরো কত, 1 ফিটে দিন, 1 ফিটে দিব। সেম জুম করে এই যে এখানে টান দিয়ে এই যে ধরলাম, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এখানে তোমার কেউ মাপ দিয়ে যায় চেক করবে না, ঠিক আছে। মাপ আসে কেউ চেক করবে না, এখানে তুমি আন্দাজ করে অনেক সময় দিতে পারো, তবে চেষ্টা করবা যে ইয়া করা। এখন এগুলা হচ্ছে মানে ইয়ে জিনিস, এখানে 1 ইঞ্চি বাড়াই দেই, আমি যদি 1 ইঞ্চি বাড়াই দেই, এই তো হয়ে গেছে। এইভাবে একটু একটু করে বাড়াই দিয়ে দেখবো, ঠিক আছে। বাড়াই দিলে এরকম হবে। এই যে এইটা হলো এরকম একটা অবজেক্ট। এখন সলিড অবজেক্টে চলে আসি, এই যে সলিডে চলে আসলাম, ঠিক আছে। এখন এম দিলাম, এখন এগুলো কি করলাম, একটু সিলেক্ট করে ডাউন করে দিব, ঠিক আছে। এই যে একটু ডাউন করে দিলাম, এই যে ডাউন করে দিলাম না। দেওয়ার পরে এখন আমি কি করবো, এই যে বুলিয়ানে চলে গেলাম, কম্পাউন্ডার যে এই যে একে সিলেক্ট করলে বুলিয়ানটা ভাসবে, আর যদি একে ছাড়ে দাও, ঠিক আছে, একে যদি বাইরে এই যে ছাড়ে দাও, আসবে না। কি ভাসবে? এই যে অন্ধকার হয়ে আছে না, মানে কি এখন তো কোনো ক্লিক করতে পারতেছ না। এই সিলেক্ট করছি একে, তারপর এটা ভাসে উঠলো। এই যে প্রো বুলিয়ান স্টার্ট পিকিং, এই যেগুলোকে এখন কাটতেছি, কাটলে তো চলে যাবে, ঠিক আছে না। বুঝছো কি জিনিসটা? আর এই যে সিলেক্ট করে বাইরে চলে আসলাম, আসছে তোমার ডিজাইন আসছে। তোমার কাজ হচ্ছে এখন কালারটা ঠিক করা, তুমি কালার ঠিক না করা পর্যন্ত ক্লাস আগাবো না আমি, ঠিক আছে। চেষ্টা করবা বাসায় যাবা, যায় এইরকম 2-3টা কপি করবা, করে একটা একটা করে কালার বসায় দেখবা কোনটা ভালো লাগতেছে, ঠিক আছে, কোনটা দিয়ে সৌন্দর্য ফুটে আসতেছে। মাঝখানের বিটটা কালো হবে, এই দুইটা উপরে এইটা এক হবে, আর এইটা আলাদা হবে। বিট দুইটা এক কালার হবে, মাঝখানে এটা এক কালার হবে, এইটা আর উপরে এটা এক কালার হবে, ঠিক আছে। তো কিভাবে করবা আমি কিন্তু মানে ম্যাক্সিমাম ফর্মুলা তোমাকে দেখা দিচ্ছি, ঠিক আছে। যতটুকু আছে এগুলোকে সাজাই মাজাই করবা, ঠিক আছে। ক্লাস আর ক্লাস বাড়াবো না, এই পর্যন্ত রাখতে। ওকে। ও আচ্ছা, অষ্টভুজ হচ্ছে এই যে দেখো সিলিন্ডার আছে না, মনে করেন আমার প্ল্যানটায় মানে অনেক হয়েছে, কি হয়েছে, এই যে মানে একটু মানে এই খাদুর বাদুর যাকে বলে হয়নি এখানে, মানে কি করতে যাচ্ছ সেটা আগে আমাকে বলো। মানে এই যে কোন একটা বৃত্ত নিলাম, বৃত্তর মধ্যে মানে যে অনেক মানে ভাঁজ, মানে যে অষ্টভুজ বা পঞ্চভুজের মতো একটু করে যেভাবে আছে আর কি, ওগুলিকে আমি মানে গোল বা সমান করবো। এই যে দেখো সিলিন্ডারটাই তো বৃত্ত, হ্যাঁ এটাই বৃত্ত, ঠিক আছে। তোমার মনে করো যে এটা হয়ে ইয়ে করে ফেলান, ও ওয়্যার ফ্রেম করে ফেলান,
ওয়্যার ফ্রেম করতেছি, দাঁড়াও হ্যাঁ। দেখাচ্ছি তোমাকে। তুমি যেটা বলতে হ্যাঁ, চাচ্ছো, এই যেটা, এই যে এরকম হয়ে হ্যাঁ, আছে, এটা ঠিক আছে, হুম। এটা এরকম হয়ে আছে। হ্যাঁ। এখন এটাকে আমি একটু ক্লিয়ার করব, রাউন্ড করব। হুম। এই মডিফাই যাব, সিলেক্ট করে এই যে স্লাইড লেখা আছে, স্লাইড, স্লাইড, ঠিক আছে। হ্যাঁ। মনে করো যে 18টা যখন এই যে এটাকে আমি ত্রিভুজ বানাচ্ছি, দেখো, ঠিক আছে। হুম। তার মানে এই যে এই অবজেক্টটা আছে, হুম। এই অবজেক্টটা ত্রিভুজ এরকম বাহু এগুলো না, হুম, এরকম বাহু। যখন কোনো ত্রিভুজ বা বাহুকে 18টা দেওয়া হয়, হুম। 18টা বাহু এক জায়গায় হয়, হুম। তখন এটা একটা বৃত্তের রাউন্ড শেপে চলে আসে অটোমেটিক, ঠিক আছে। হুম। এখানে যদি আমি 10 দিই, ঠিক আছে, আচ্ছা, এই দেখো 10 ভুজ হয়ে গেছে, হুম। 10টা, ঠিক আছে। 7, 8, 9, 10, 10টা, বুঝতে পেরেছেন? 10টা। তো এইরকম যখন 18টা হবে, তখন একটা মোটামুটি বৃত্তের শেপে চলে আসবে। হ্যাঁ। এখন আমি আরো এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি, হুম। ঠিক আছে, আরো এটাকে ক্লিয়ার করতে Clear চাচ্ছি। করতে তাহলে কি করব, আমি এখানে যদি মানে 50টা দেই, এই যে দেখো, দেখি ক্লিয়ার হয়েছে। হুম, হয়েছে। যখন জুম করতেছে অনেক বড়, তখন দেখাচ্ছে তখন যে একটু একটু দেখাচ্ছে, হ্যাঁ। তো ওইটার আমার দরকার নাই, আমার একটা মিনিমাম চোখের আন্দাজে দেখা গেলে হলো। হুম। আর সর্বোচ্চ এখানে 100, সর্বোচ্চ 100 দিলে একদম আর কিছুই হবে না, সব clear। হুম। ঠিক আছে। তো এই 100 এত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি এখানে 50টা, 50 দিলেই হয়ে 40টা, যাবে। 40টা দিলেও হবে, 40 দিলেও হবে, 50টা যা দাও তাই। তো 50টা দাও, এই তো, হুম, এটাই বলছি। ঠিক আছে, বুঝা গেছে। এই আর কি, আজকে ক্লাস এখানে শেষ করতেছি, ঠিক আছে। হুম।